বাংলাদেশের ধান খেতে আজকে এক দারুণ ঘটনা ঘটলো। এটা একটা রেকর্ড হলো। আমরা সবাই জানি বাংলাদেশের মিরপুরের ধান খেতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ খেলা চলছে, আজ দ্বিতীয় একদিনের ম্যাচ। সেখানে বাংলাদেশ হেরে গেছে বটে, ধান ক্ষেত করেও পার পায়নি। আমি এত ব্যঙ্গ করছি কেন? ব্যঙ্গ করছি একটাই কারণে, এরকম ধান খেতে এইরকম পিচে ওয়েস্ট ইন্ডিজকে ডেকে নিয়ে এসে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে, এটা একেবারে নিম্ন মানসিকতার পরিচয়। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোচ, যিনি পাকিস্তানি, সেই মুস্তাক আহমেদ, তিনি জানিয়েছেন এর থেকেও খারাপ পিচে নাকি তিনি খেলেছেন, এবং সেই পিচে নাকি পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলে 10 উইকেট নিয়েছেন দিল্লিতে। আরে ওই পিচটা এরকম ছিল না। আপনি হুঙ্কার দিতেন যদি আপনি এদেশের কোচ না হয়ে আপনি ওয়েস্ট ইন্ডিজের কোচ হতেন, তাহলে বুঝতে পারতেন পিচটা বাংলাদেশ কতটা ঠিক করেছে। এটা বাংলাদেশের প্লেয়ারদের জন্য কিন্তু সুখকর নয়, ভালো কোনো সাইন নয়। দুটো ম্যাচ খেলা হয়েছে, প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে তো তাদের হার হয়েছে। তবে রেকর্ডটা কি, লজ্জার রেকর্ডটা কি? একদম ওয়েস্ট ইন্ডিজ একদম বলে না, যে কাটায় আপনি নিয়েছেন সেই কাটায় আপনাকে পরিশোধ দিতে হবে। তো ওরা একেবারে ইটের বদলে পাটকেল মেরে দিয়েছে, বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যারা বাংলাদেশের সঙ্গে খেলতে এসেছে। ওয়ানডে 50 ওভার যে পিচ বানিয়েছে তাতে ফাস্ট বোলাররা বল করতে পারে না, তাই 50 ওভারই স্পিনার দিয়ে বল করিয়ে বাংলাদেশকে একেবারে মুখের ওপর উপযুক্ত জবাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সেই অর্থে লারার দেশের প্রত্যেক প্লেয়ারকে, ম্যানেজমেন্টকে আমার তরফ থেকে তো সেলুট জানাতে চাই। বাংলাদেশ ক্রিকেট এগোবে না, ভাবনাটা যদি না এগোই তাহলে কি ক্রিকেট এগোয় নাকি? এগোনো সম্ভবপর নয়। একদিনের ক্রিকেটের ইতিহাসে এই নজির গড়া বাংলাদেশের মাটিতে সত্যি, হ্যাঁ, সুপার ওভারে গড়িয়েছিল, শেষে 1 রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে। এই যে মঙ্গলবার বাংলাদেশের জন্য মঙ্গলময় নয় কেন, তার কারণই হচ্ছে ওই যে উপরওয়ালা আছে, সহ্য করবে না সবকিছু। বাংলাদেশের অতি বড় ক্রিকেট ভক্তরা যারা একটু বোদ্ধা, তারাও এটা মেনে নিতে পারেনি। তারা প্রথম ম্যাচ থেকে এখনো হুঙ্কার দিয়ে আসছে যে এইরকম পিচ বানানো একেবারে উচিত হয়নি। আমরা একের পর এক তার ছাপ পেয়েছি। মঙ্গলবার দু দলের দ্বিতীয় একদিনের ম্যাচে কিন্তু আমরা টাই হয় এবং সুপার ওভারে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 1 উইকেটে 10 রান তোলে, জবাবে 1 উইকেটে 9 রান করায় বাংলাদেশ 1 রানে হেরে যায়। তার আগে নির্ধারিত 50 ওভারে দুই দল করে 213 করে। এখানে কিন্তু সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে পিচ বিতর্ক। এই পিচ বিতর্কে কই শাহিদ আফ্রিদি দুই একটা কথা বলুক না, সাহস আছে ওনার? নেই তো। আফগানিস্তান কেন নাম তুলে নিল সেটা নিয়ে তার মাথা ব্যথা আছে, কিন্তু একবারও পাকিস্তান সরকারকে বলতে পারছে না যে আফগানিস্তানের 3 জন নিরীহ ক্রিকেটারকে হত্যা করা হলো কেন। এই সৎসাহস আফ্রিদির নেই। যেমন ভাবে তার ক্রিকেট জীবনে দেখেছে একের পর এক সৎসাহসের অভাবে 2 বল 4 বলে আউট হতে, ঠিক তেমনি এখনো দেখতে পাচ্ছি, হ্যাঁ, 2-1 6 মারলে কিন্তু বড় ক্রিকেটার হওয়া যায় না। সামান্য যুবরাজের সঙ্গে, আমাদের যুবরাজের সঙ্গে তুলনা করলে আপনি অনেক পিছিয়ে। মিরপুরের স্প্রিং সহায়ক পিচের সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আসলে এই মঙ্গলবার বাংলাদেশকে লজ্জা দিতে ওয়েস্ট ইন্ডিজ একজনকেও জোরে বোলার রাখেনি, সব স্পিনার। 50 ওভার বল সেই স্পিনাররাই করলেন। আকিল হোসেন, রোস্টেন চেস, খারি, পিয়েরে, গুডাকেস মতি এবং অ্যালেক অ্যাথানজে, তারা করলেন একেবারে পুরোপুরি 10 ওভার করে 5-10কে 50 ওভার 5 জন। প্রথম একাদশে অলরাউন্ডার জাস্টিন গ্রেভাস থাকলেও তাকে ব্যবহার করা হয়নি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সদস্য কোনো একটি দেশ একদিনের ক্রিকেটে 50 ওভারে স্পিনার দিয়ে বল করায়নি, এরকম রেকর্ড কিন্তু আগে ছিল না। বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ এসে তারা দেখিয়ে দিল যে বাংলাদেশ যদি ইট ছোড়ে তারা পাটকেল ছুটতেও রাজি আছে। তবে একদিনের ক্রিকেটের এই নজির তৈরির দিনেও কিন্তু বাংলাদেশ জয় ধরে রাখতে পারলো না। সিরিজ কিন্তু 1-1 হয়ে গেল। মেহেদী হাসান মিরাজদের 7 উইকেটে 213 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ হয় 9 উইকেটে 213। প্রথমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সৌম্য সরকারের। এই সৌম্য সরকারকেও কোনো না কোনো কারণে খেলানো হয় না। আজকে কিন্তু তিনি সব থেকে বেশি রান করলেন 45, 89 বলে
তিনি এই 45 করেন, তার মধ্যে 3টি 4 এবং একটি বিশাল ছক্কা মারেন। এছাড়া বলার মতো অধিনায়ক মিরাজের অপরাজিত 32 এবং 9 নম্বরে ব্যাট করতে নামা রিশাদ হোসেন। তো সেক্ষেত্রে রিশাদ 39 রান করেন, অপরাজিত থাকেন যদিও 3টি 4 এবং 3টি 6-এর সাহায্যে। রিশাদের 14 বলের এই আগ্রাসী ইনিংসটা যদি আজকে না হতো, তাহলে বাংলাদেশ আজকে যতটুকু গিয়েছিল ততটুকু যেতে পারত না। চেনা পিচে ধারাবাহিক ব্যবধানে উইকেট হারাতে থাকে কিন্তু বাংলাদেশ। তাহলে বাংলাদেশ বলা যেতে পারে না যে অস্ত্রে ধার দিচ্ছ সেই অস্ত্রে একদিন কাটবে, তাহলে বাংলাদেশ তার নিজের অস্ত্রে কিন্তু আজকে কেটেছে। অ্যাকচুয়ালি ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার মতি 65 রানে 3 উইকেট নিয়েছেন। 41 রানে 2 উইকেট হোসেনের, 14 রানে 2 উইকেট অ্যাথার্জের। সেক্ষেত্রে জয়ের জন্য 214 রানের লক্ষ্যমাত্রা এবং এই স্প্রিং সহায়ক পিচে স্পিনারদের যে স্বর্গ সেটা কিন্তু বাংলাদেশ জানতো, তবুও তারা হেরে গেল। সেক্ষেত্রে হোপের অপরাজিত 53 রানের ইনিংসে জয়ের আশা তৈরি হলেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জিততে পারেনি, সুপার ওভারে নিয়ে যেতে হয়। সেই জায়গা থেকে বলার মতো রান করেন ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি 35 এবং অ্যাথার্জে 28, গ্রেভাস 26। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ছিল মাত্র 5 রান, কিন্তু শরীফ হাসানের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে কিন্তু 4 রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে হোসেনের উইকেটও তারা হারায়। এই জায়গা থেকে আমরা বলবো বাংলাদেশের বোলাররা কিছুটা হলেও আজকে কিন্তু ক্রেডিট পাওয়ার মতন বল করেছে। ব্যাটারদের আরো তীক্ষ্ণ হতে হবে। ব্যাটারের মতো বল হাতেও সফল কিন্তু রিশাদ। তিনি 42 রানে 3 উইকেট নিয়েছেন, আর 42 রানে 2 উইকেট তানভীর ইসলামের। সেক্ষেত্রে 38 রানে 2 উইকেট কিন্তু মাহমুদ আহমেদের। এই জায়গা থেকে সিরিজ 1-1 এখন। তো এই দুটি ম্যাচ দেখে আপনার কি মনে হয়েছে? বাংলাদেশের ক্রিকেটের যদি আপনি ভক্ত হন, সত্যি কি বাংলাদেশ উপযুক্ত পিচ তৈরি করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে, না এই পিচে সত্যি খেলা যায় না? যার জন্য আমি একটু ব্যঙ্গ করে বললাম ধানক্ষেত। যাই হোক, ধানক্ষেত বা পাড়ার ক্রিকেট খেলার জন্য ধানক্ষেতে পিচ তৈরি করে যেভাবে খেলা হয়, তো সেই খেলাটাই চলছে। ওয়েস্ট ইন্ডিজ তার যোগ্য জবাব দিয়েছে। আশা করি আগামী দিনে বাংলাদেশ এখান থেকে শিক্ষা নেবে, আর এইভাবে কিন্তু বাংলাদেশ এগোতে পারবে না। বাংলাদেশের ক্রিকেট যেমনভাবে পেছানো শুরু করেছে সেটা কিন্তু বজায় থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন, একটু শেয়ার করার অনুরোধ রইল।